ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক স্পেশাল, কারণ এই ভিডিওটার জন্য আসলে অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে এই অ্যাম্পলিফায়ারটা কেমন হবে বা এটা আমাদের কেনা ঠিক হবে কিনা। সো আজকের ভিডিওতে এই অ্যাম্পলিফায়ারটা সবকিছু জানবো আমরা। সো চলুন আর দেরি না করে অ্যাম্পলিফায়ারটা প্যাকেট থেকে বের করি। সো অ্যাম্পলিফায়ারটা দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর দেখতে এবং বিল্ড কোয়ালিটি কিন্তু একদম সলিড, এবং যত ধরনের কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে সবগুলোই কিন্তু বেশ ভালো কোয়ালিটির। সো প্রথমে যদি আমরা ক্যাপাসিটর দিয়ে শুরু করি, এখানে দেখতে পাচ্ছেন 50 ভোল্টের 2200 মাইক্রোফ্যারাডের দুইটা ক্যাপাসিটর দেওয়া আছে। সো পাওয়ার স্টোরেজ নিয়ে আসলে আর কোনো চিন্তা নেই। দেন এখানে আছে একটা ডিসি সকেট, এখানে আমাদের ভোল্টেজ ইনপুট দিতে হবে এবং 12 ভোল্ট ইনপুট দিলে কিন্তু কোনো মতেই ভালো সাউন্ড পাওয়া যাবে না। সো অবশ্যই আমাদের 19 ভোল্ট থেকে 24 ভোল্টের মধ্যে ইনপুট দিতে হবে। দেন এদিকে দেখতে পাচ্ছেন আমাদের মাস্টার ভলিউম কন্ট্রোল আছে এবং এটা দিয়ে স্টেরিও এবং বেস দুই চ্যানেলের ভলিউমে আমরা কন্ট্রোল করতে পারবো। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা বেস কন্ট্রোলার দেওয়া আছে এবং এটা হলো সাবউফারের কন্ট্রোল, এবং এর পাশেই দেওয়া আছে স্টেরিও, যেটা হলো এই দুই চ্যানেলের স্টেরিওর কন্ট্রোল। সো এই অ্যাম্পলিফায়ারটার একটা ভালো বিষয় হলো আমরা স্টেরিও এবং বেস কিন্তু আলাদা আলাদাভাবে কন্ট্রোল করতে পারবো। যেমন আপনি চাইলে কিন্তু বেস একদম ফুল করে দিয়ে স্টেরিও একদম জিরো করে দিতে পারবেন, বা যদি আপনার সাবউফার দরকার না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সাবউফার একদম জিরো করে দিয়ে স্টেরিও বাড়িয়ে দিতে পারবেন। সো এটা আসলে খুবই ভালো বিষয়, এক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছা মতো সাউন্ড টিউন করে নিতে পারি। দেন এদিকে যে অপ অ্যাম্পগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এসএমডি এবং এগুলো টেক্সাস ইনস্ট্রুমেন্টের, এবং আমরা চেক করব এই রেড বোর্ডটা থেকে এটার সাউন্ড কোয়ালিটি আসলে কতটা ভালো। দেন এদিকে দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু বিল্ট ইন ব্লুটুথ দেওয়া আছে, যেটা সব থেকে ভালো বিষয়, এবং এর ব্লুটুথের সাথেও কিন্তু একটা 3.5mm অক্স সকেট দেওয়া আছে। সো আমরা চাইলে কেবলের মাধ্যমেও ব্যবহার করতে পারি এবং চাইলে ব্লুটুথের মাধ্যমেও ব্যবহার করতে পারি। বাই ডিফল্ট এটা আসলে ব্লুটুথ থেকে ইনপুট নেবে, কিন্তু যখন আপনি কেবল ইনসার্ট করবেন তখন আসলে ব্লুটুথ ডিসকানেক্ট হয়ে অক্স থেকে আমাদের ইনপুট নেবে। দেন এদিকে দেখতে পাচ্ছেন যত ধরনের ইন্ডাক্টরগুলো লাগানো আছে এগুলো কিন্তু বেশ ভালো, এবং এই রেড বোর্ডের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এই রেড বোর্ডটা কিন্তু বেশ অনেকটা হিট হয়, এবং এই রেড বোর্ডের ইন্ডাক্টরগুলো আসলে খুব বেশি পরিমাণে হিট হয়। বাট এই অ্যাম্পলিফায়ারটা আমি চেক করেছি এগুলোর ইন্ডাক্টর বা বোর্ড কোনোটাই তেমন কোনো হিটিং হয় না। দেন এটার যদি মডেল নাম্বার আমরা দেখি তাহলে এটা মডেল নাম্বার হলো SKU 10228। সো চলুন এবার আমরা হিটসিংটা রিমুভ করে দেখি এটার আইসি অরিজিনাল কিনা। সো এখানে দেখতে পাচ্ছেন একদমই অরিজিনাল TPA 3116D2 আইসি লাগানো আছে, টোটাল দুইটা, এবং এইদিকে দেখতে পাচ্ছেন আইসি বডিতে কিন্তু লেজার প্রিন্ট করে এটার সিরিয়াল নাম্বার দেওয়া আছে। সো এই আইসি কিন্তু একদমই অরিজিনাল। সো সাউন্ড টেস্টের জন্য এই অ্যাম্পলিফায়ারটার সাথে যে পাওয়ার সাপ্লাই আমি ব্যবহার করব সেটা হলো এটা হলো 24 ভোল্ট 10 এম্পিয়ারের একটা এসএমপিএস। বাট আপনারা চাইলে কিন্তু এরকম ধরনের এসএমপিএসও ব্যবহার করতে পারেন, সেটাও খুব ভালো সার্ভিস দিবে। সো সাউন্ড টেস্টের জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোনো কিছু দরকার হবে না, জাস্ট অ্যাম্পলিফায়ার বোর্ড, স্পিকার এবং যে কোনো একটা পাওয়ার সাপ্লাই। সো এখানে আমি পাওয়ার সাপ্লাই কানেকশন করে দিয়েছি, এবং এখানে আমি দুইটা LGX বুম সাবউফার ইউজ করছি আমার সাউন্ড টেস্ট ড্রাইভার হিসাবে। সো এখানে একটা বক্স আমি স্টেরিওতে ইউজ করব এবং আরেকটা বক্স আমি সাবউফারের জন্য ইউজ করব। সো চলুন এবার ফোনের সাথে ব্লুটুথ কানেক্ট করে নেই, দেন মিউজিক প্লে করি। সো এই বোর্ড যদি আপনারা কিনতে চান তাহলে আপনারা ভোল্টেক ফেসবুক পেজে মেসেজ করতে পারেন বা তাদের পেজ ঘুরে আসতে পারেন। ভোল্টেক ফেসবুক পেজের ফোন নাম্বার এবং লিঙ্ক কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো যাদের এই ভালো কোয়ালিটির অ্যাম্পলিফায়ার দরকার তারা অবশ্যই এই পেজ থেকে নিতে পারেন। সো সাউন্ড কোয়ালিটি আসলে আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো মনে হয়েছে এবং পাওয়ারও খুব ভালোই আছে। অন্যদিকে যদি এই লাল বোর্ডটার কথা বলি সেক্ষেত্রে কিন্তু
এই বোর্ডের থেকে এইটার সাউন্ড কোয়ালিটি অনেকটা ভালো এবং সাউন্ড কেটে যাওয়া বা বোর্ড ওভারহিট হওয়া এরকম ধরনের কোনো সমস্যা নেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিরেক্ট 24 ভোল্ট দিয়েই ইউজ করছি। সো আপনারা চাইলে কিন্তু ইজিলি 24 ভোল্ট দিয়ে এই বোর্ডটা চালাতে পারবেন। সো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।